ইরান যুদ্ধের লেবানন ফ্রন্টে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। লেবাননের সীমান্ত অঞ্চল থেকে হিজবুল্লাহকে হটাতে ক্রমে লিটানি নদীর দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা। তুমুল লড়াইয়ের মধ্যেই দক্ষিণ লেবাননে স্থল অভিযানের পরিধি আরও বিস্তৃত করতে ইসরায়েলের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সমালোচনা হচ্ছে এর মাধ্যমে লেবাননে গাজার সামরিক পদক্ষেপের মডেল প্রয়োগ করতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সোমবার সকাল থেকেই লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করছে ইসরায়েল। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। লেবাননের ইরান সমর্থিত এর সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরে দেশটির প্রধান গোয়েন্দা সদর দপ্তর মিশার এবং নর্দার্ন কমান্ডের দাদর সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহরগুলোতে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে নতুন করেও দফায় দফায় রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ জানাচ্ছে দক্ষিণ লেবাননের তাইবে, বায়াদা এবং কান্তার অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সরাসরি সংঘর্ষ চলছে। এসব লড়াইয়ে তারা ইসরায়েলের বেশ কয়েকটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করারও দাবি করেছে। লেবানন থেকে ছোড়া রকেটে অন্তত 9 জন ইসরায়েলি সেনা আহত হওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যমও। পাল্টাপাল্টি সংঘর্ষের মধ্যেই দক্ষিণ লেবাননে বিস্ফোরণে জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। তিনি ইন্দোনেশিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটি। এ ঘটনায় আরও 3 শান্তিরক্ষী আহত হয়েছেন। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবানিজ গণমাধ্যম। নিন্দা জানিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জোর আহ্বান জানান তিনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।